তো নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি এক নতুন ফ্রিজে। তো এটা ফ্রিজের প্রবলেম হচ্ছে যে এটাতে মানে পুরো মোটা বরফ হয়ে গেছিলো এখানে। তো মোটা বরফ হয়ে গেলে সবসময় এটা ডিপোজ করতে হয়। এটা ডিপোজ করলে বরফটা অটোমেটিক গলে যায়। তো কাস্টমার ডিপোজ করেনি, তো বরফটাকে চাকু দিয়ে মানে ভাঙার চেষ্টা করেছিল, তার জন্য এখানে চাকুটা লেগেছে যে জায়গাটায়, তার জন্য এখানে সব গ্যাস বেরিয়ে গেছে। তো এখন আমাদের এই কয়েলটা পুরো চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ না করার উপায় নেই, চেঞ্জ করে নতুনভাবে গ্যাস দিলে ঠিক হয়ে যাবে। তো চেঞ্জ করার আগে দেখে নিব যে এটার ভিতরে জল ঢুকছে কি ঢুকেনি। এটার ভিতরে যদি এই ফুটো যদি জল ঢুকে যায়, যদি কাস্টমার অনেকক্ষণ ফ্রিজটাকে অন করে রাখে, তো এদিক দিয়ে জল ঢুকে যায় ভিতরে। আর ভিতরে জল ঢুকে গেলে কী হয়, আর জিনিসটা ঠিক হয় না। তো পেছনে আমরা দেখে নিচ্ছি জল ঢুকছে কি ঢুকেনি। তো এটা হচ্ছে আমাদের সাকশন লাইন। এই যে সাকশন লাইনটা, এটা হচ্ছে ভিতরে কয়েলটার দিকে আসছে এটা। আর এটা হচ্ছে আমাদের ডিসচার্জ লাইন, মানে এদিক দিয়ে কম্প্রেসারটা মানে গ্যাসটাকে পাম্প করে এদিক দিয়ে এসে এখান দিয়ে এইভাবে ঘোরে গ্যাসটা এইভাবে ঘুরতে 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 এই ফিল্টারে আসে। ফিল্টারে তো আমরা দেখবো হচ্ছে যে এই কয়েলের ভিতরে জল ঢুকছে ঢুকেনি, আর এই কম্প্রেসারের ভিতরে জল ঢুকছে ঢুকেনি। যদি এই ভিতরে জল ঢুকে গেলো তাহলে এটা ঠিক হবে না। আর এটা হচ্ছে ইনভার্টার কম্প্রেসার, এটাতে একটু পরিমাণে জল ঢুকে গেলে এটা খারাপ হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের এনআরপি। এখানে কেউ আগে হয়তো গ্যাস চাষ করেছিল, তো এটা দিয়ে গ্যাস ভরেছে। তো এটা দিয়ে গ্যাস ভরতে এখন আমাদের সুবিধা হবে। তো আমরা এখন এখান থেকে পাইপ কাটবো, এখান দিয়ে পাইপ কাটবো, আর এখান থেকে পাইপ কেটে দেখবো যে ভিতরে জল আছে কি নেই। তো আমরা এখান থেকে এই পাইপটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কাটার, এভাবে ঘুরে এটা কেটে যায়। তো দেখি এখানে জল আছে কি নেই। দেখতে পাচ্ছ এখানে কত জল হয়েছে, জল এগুলো জল হয়ে আছে পুরো। বেশি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো কি বাড়াচ্ছে ভিতর থেকে। মানে ফ্রিজটা এতক্ষণ চালু করে গেছে যে ভিতরে সব জল টেনে নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে কত নোংরা ভিতরে। তো বন্ধুরা ভিতরে এত মানে তেল আছে, তো এটাতে পুরো ভালো করে হিট দিলে কি হবে, তেলটা বেরিয়ে যাবে। এটা মানে বন্ধুরা দেখেন, এদিকে তেল সব পুড়ে বাড়াচ্ছে, তেল এদিকে হিট দিচ্ছে না, সব তেল বাড়াচ্ছে এদিক দিয়ে। এখানে হিট দিলে কি হবে, ভিতরে যত তেল আছে তেলটা গরম হয়ে পুড়ে নিচ দিয়ে ধোঁয়া বাড়াবে। দেখো নিজে ধোঁয়া বাড়াচ্ছে, নিজে দেখা। দেখতে পাচ্ছ নিচ দিয়ে ধোঁয়া বাড়াচ্ছে তেলগুলা। দেখতে পাচ্ছ বন্ধু, যত নিচে আসছি আমরা, আমাদের নিচে ধোঁয়া বেশি হচ্ছে, মানে তেলগুলো নিচে হচ্ছে। নিচে ধোঁয়াটা দেখা, দেখতে পাচ্ছি কেমন ধোঁয়া বাড়াচ্ছে এই দিয়ে। ফুল ধোঁয়া বাড়াবে এখন। তো আমরা এখন এই কয়েলটা খুলে নিচ্ছি। কয়েলটা যে উপরে দুটো নাট আছে, নাটটা খুলেই বেরিয়ে আসবে। তো এই নাটটা আমাদের খোলা হয়ে গেছে, এই যে বড় নাট। তো এই পাশে আরেকটা আছে, যেখানে দেখা যাচ্ছে কোথায় নাটটা, এই যে একটা নাট এখানে একটা আছে, এটা খুলতে হবে। তো দেখতে পাচ্ছ যে এটা আমাদের খোলা হয়ে গেছে, খুলেই চলে আসলো, খুলে এটা এই এখানে একটা নাট আছে, এটাও খুলতে হবে। তো এই যে কয়েল আমাদের বেরিয়ে চলে আসলো। এটা হচ্ছে থার্মোস্ট্যাটের তেল, যেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করে। এটা আমরা খুলে নিচ্ছি, উপরে নাট আছে, নাটটা খুলে বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কয়েল, এটা হচ্ছে ওয়ালপুল কোম্পানির কয়েল। তো আমরা এখন এই কয়েলটা খুলে নিচ্ছি। কয়েলটা যে উপরে দুটো নাট আছে, নাটটা খুলেই বেরিয়ে আসবে। তো এই নাটটা আমাদের খোলা হয়ে গেছে, এই যে বড় নাট। তো এই পাশে আরেকটা আছে, যেখানে দেখা যাচ্ছে কোথায় নাটটা, এই যে একটা নাট এখানে একটা আছে, এটা খুলতে হবে। তো দেখতে পাচ্ছ যে এটা আমাদের খোলা হয়ে গেছে, খুলেই চলে আসলো, খুলে এটা এই এখানে একটা নাট আছে, এটাও খুলতে হবে। তো এই যে কয়েল আমাদের বেরিয়ে চলে আসলো। এটা হচ্ছে থার্মোস্ট্যাটের তেল, যেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করে। এটা আমরা খুলে নিচ্ছি, উপরে নাট আছে, নাটটা খুলে বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কয়েল, এটা হচ্ছে ওয়ালপুল কোম্পানির কয়েল। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পুরোনোটা, তো এটা হচ্ছে নতুনটা। এখানে যে ভালো করে ফিট হয়ে গেছে, এখন ওটা ওখানে লাগিয়ে দিলে হয়ে যাবে। চলো বন্ধুরা, এটা লাগিয়ে নিই ওখানে।
তো আমাদের নতুন কুলিং কয়েলটা এখানে সুন্দর করে লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম ভালো করে চারদিকে লেগে গেছে। তো এই ফ্রিজটাতে R600 গ্যাস লাগবে এখানে। তো আমি গ্যাস নিয়ে আসছি গোদরেজের R600 গ্যাস, এটা খুব ভালো গ্যাস। আর এই ফ্রিজটাতে যেহেতু কুলিং কয়েল লিক হয়েছিল তো অনেকটা তেল পড়ে গেছে তো আমরা নতুন তেল নিয়ে আসছি। এই তেলটাকে আমরা ভিতরে ভরে দিব, তাহলে কী হবে কম্প্রেসারটা বেশি দিন চলবে। বন্ধুরা আমরা এখান থেকে তেলটা আউট করে দিয়েছি, তো অল্প তেল বেরিয়ে দেখছো, একটু তেল বেরিয়েছে, হালকা তেল। তো এটা সিঙ্গেল ডোর ফ্রিজে মিনিমাম 100 গ্রাম তেল লাগবে, 100 গ্রাম। তো আমরা 250 ml তেল নিয়ে আসছি। তো আমরা পাল্লায় মেপে এখানে 100 গ্রাম তেল ঢুকিয়ে দিব। বন্ধুরা আমাদের এখন আমরা কম্প্রেসার তেল ভরবো। তো আমরা এখানে 100 গ্রাম তেল মেপে নিয়েছি বাটিতে। তো কম্প্রেসার তেল ভরা হচ্ছে যে এটা হচ্ছে সাকশন পাইপ, মানে যখনই ফ্রিজটা অন করবো এদিক দিয়ে মানে হাওয়াটা বাড়াবে, এদিকে টানবে। তো এদিকে যদি আমরা বাটিয়ে ধরি এদিকে টেনে নেবে তেলটা। দেখো কী করে তেলটা টানে দেখে না বন্ধুরা। অন করো, দেখো বন্ধুরা তেল টেনে নিবে সব তেল সেকেন্ডের মধ্যে। এটা হাতে ধরতো, হাতে বানো এটা, এই ফোড়া বানো, ফোড়াটা এই ফোড়া বানো, এই ফোড়াটা এই। তো দেখো বন্ধুরা কী করে তেল টেনে নিচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সব তেল টানা হয়ে গেল। তো ছেড়ে অফ করে দে। তো বন্ধুরা এটা হচ্ছে ক্যাপিলারি টিউব, এটা দিয়ে তোমার হচ্ছে গ্যাস ঠান্ডা হয়। আর এটাতে আমি ভ্যাকুম করবো, সেলফ ভ্যাকুম করবো, এখানে দিয়ে দেবো, এটা দিয়ে সেলফ ভ্যাকুম করবো। এখন না আমাদের ভ্যাকুম হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে এখানে মাইনাস চলে গেছে। তো আমরা এখানে এটা ঝেলে নিয়েছি। তো আমরা এখন গ্যাস দিব, যত রকম একটু। তো এই ভ্যাপটা খুলে এখন গ্যাস যাবে, এটা কাটাটা একটু লাভ হবে। দেখতে পাচ্ছ যে আমাদের এখানে গ্যাস যাচ্ছে এখন। তো আমাদের এটা 600 নম্বর গ্যাস, এটার ব্যাক প্রেশার থাকবে হচ্ছে 0। জিরো হয়ে গেলে আমরা গ্যাস দিব না। তো আমাদের এখন 0 হয়নি, তো আমরা চলো 0 করে দেখাচ্ছি। ফাইনালি আমাদের কাজটা হয়ে গেছে সুস্থ মাথায়, দেখতে পাচ্ছি এখানে 0 চলে আসছে, কাটা 0-তে। আর ভিতরে একদম খুব সুন্দর ঠান্ডা হয়েছে, একদম খুব সুন্দর ঠান্ডা হয়েছে। চলো বন্ধুরা ধন্যবাদ, আমাদের পরে একটা নেক্সট ভিডিও দেখা হবে।